জন্ম দেয়া সহজ, কিন্তু পিতা হওয়া সহজ নয়। একজন মানুষ পৃথিবীতে আসার পিছনে হয়তো কয়েকটি মুহূর্তই যথেষ্ট, কিন্তু একজন বাবা হতে হলে লাগে ধৈর্য, সাধনা, ভালোবাসা, কঠিন স্ট্রাগল আর অনেক বড় স্যাক্রিফাইস। তবেই তো একজন আদর্শ বাবা হওয়া যায়। একজন বাবা শুধু সন্তানের জন্মদাতা নন, তিনি সন্তানের প্রথম নায়ক, সন্তানের প্রথম শিক্ষক, সন্তানের প্রথম আদর্শ। শিশুটি প্রথম যখন হাঁটতে গিয়ে পড়ে যায়, সে যার হাতটি ধরে আবার দাঁড়ায়, যাকে সে ভরসা পায়, সেই হচ্ছে পিতা। সন্তান যখন ভয় পায়, ব্যর্থ হয়, এই পৃথিবী যখন আঘাত করে, তখন যেই বুকটা দেয়াল হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে পিতার বুক। একজন পিতার দায়িত্ব শুধু সন্তানের ভরণ পোষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করা। একজন পিতা হয়তো নিজের স্বপ্নকে বিসর্জন করে দেন সন্তানের স্বপ্নকে পূরণ করার জন্য, নিজের সুখকে বিসর্জন করে দেয় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। বাবা কাঁদেন পরিবারের আড়ালে, বাবা হতাশ হয়ে পড়েন, কিন্তু পরিবার বা সন্তানের সামনে নয়। এই হচ্ছে বাবা। একজন সত্যিকারের পিতা কখনোই সন্তান বা পরিবারের সামনে নিজের দুর্বলতা দেখাবেন না। তিনি পরিবারের পুরো ভরসা। বাবা ভেঙে পড়লে পুরো পরিবার ভেঙে পড়ে। একজন পিতা সন্তানকে শুধু একটি নাম দেন না, তিনি একটি পরিচয় দেন। শুধু টাকা দেন না, তিনি মূল্যবোধ তৈরি করে দেন। আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার সন্তান আপনার কথা যতটা না শোনেন, তার থেকে বেশি আপনাকে অবজারভেশন করে, আপনাকে দেখে। আপনার চরিত্র, আপনার কথা, আপনার সামাজিকতা, আপনার ভদ্রতা, এগুলো সে অবজারভেশন করে, আপনার কাছ থেকে সে এগুলো শিখে, এরপর নিজেকে সে গঠন করে। সুতরাং পিতা হওয়া এত সহজ নয়। পিতা হতে হলে এইসব গুণাবলী অত্যন্ত দরকার।